শিখব টু ডট ডট টু যুক্ত বাক্য, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফরম্যাটে যদি টু ডট ডট টু থাকে সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে সো ডট ডট দ্যাট। এখন শুধুমাত্র টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট লিখলে যে নেগেটিভ হবে এমন কিছু না। হ্যাঁ, এই জিনিসটা আগে আমাদের বুঝে নিতে হবে। একটু খেয়াল করো, সবসময় বাক্যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এই জিনিসটাকে বলা হয় ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি? এটা হচ্ছে নন ফাইনাইটের ফরম্যাট, তাই তো? আমরা শিখছিলাম টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, সেটা হচ্ছে টু প্লাস V1, এটা হচ্ছে ইনফিনিটিভের ফরম্যাট। এখন আমাদের এই ফরম্যাটে যখন থাকবে তখন আমাদের বাক্য নেগেটিভ করতে গেলে সো ডট ডট দ্যাট এর নিয়মে এই দ্যাট এর পরে আমরা যেহেতু নেগেটিভ করছি, দ্যাট এর পরে সবসময় ক্যান নট, ক্যান বা কুড নট ব্যবহার করা হয়। প্রেজেন্ট ফর্ম থাকলে ক্যান, পাস্ট ফর্ম থাকলে কুড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই যে নটটা ব্যবহার হলো না, এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। শর্টকাট করতে গিয়ে কিন্তু এই টু এর পরে ভার্বের বেস ফর্ম দিয়ে দেয়, কিন্তু এই দ্যাট এর পরেও ভার্বের বেস ফর্ম দিয়ে দেয় অনেক সময়। কিন্তু দ্যাট এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে না, দ্যাট এর পরে একটা ক্লজ হয়, দ্যাট এর পরে একটা ক্লজ হয়। ঠিক আছে, এই ক্লজ হয়। ক্লজ মানেই একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই আগে একটা সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকবে, তারপরে ক্যান বা কুড নট থাকবে, তারপরে নট থাকার সাথে সাথে ওর বাকি অংশটুকু হবে। এই ক্যান নট কুড নট এর পরে যে ভার্বটা হবে সে ভার্ব কিন্তু বেস ফর্মে হয়, কারণ মোরালের পরে ভার্বের অবস্থান কি হয়? বেস অবস্থায় থাকে না, V1 অবস্থায়। সে অনুযায়ী আমরা যদি দেখি, আমরা বলছিলাম যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। এখানে দেখো, she is too happy to describe in a word, এই যে describe এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? আচ্ছা, আরো একটা জিনিস, টু ডট ডট টু এবং সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যে সবসময় লিমিটেশন বোঝাবে, একটা লিমিটেশন বোঝাবে। ঠিক আছে, যেমন এই যা বলছে যে she is too happy to describe in a word, যে এতটাই হ্যাপি যে একটা শব্দে ডিসক্রাইব করতে পারছে না, অল্প শব্দে ডিসক্রাইব করতে পারছে না, তাই তো? আবার পরেরটা দেখো, অহনা was too nervous to speak fluently। আবার একই রকম হবে, he is too weak to walk, the box was too heavy to carry, the question was too difficult to answer। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এই টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম লিখছি, এই অনুযায়ী আমরা এই টু এর জায়গায় লিখছি সো, এই টু এর জায়গায় লিখছি দ্যাট। ঠিক আছে, তাহলে আমরা কি লিখছি? she is রয়েছে, তার প্রেজেন্ট ফর্মে রয়েছে, she is too, তার মানে আমাদের লিখতে হবে so happy that এবার একটা ক্লজ হবে। ক্লজ মানে কি? আমার একটা সাবজেক্ট লাগবে একটা, দ্যাট এই সাবজেক্টটা কি আসবে? অবশ্যই এই সাবজেক্টের সাথে তো আনা যাচ্ছে না। দ্যাট she, এটা ক্যান নট হবে না কুড নট হবে? প্রেজেন্ট হলে ক্যান হবে, পাস্ট হলে কুড হবে। এখন কি হবে? ক্যান হবে। ওকে, ক্যান নট ডিসক্রাইব ইন আ ওয়ার্ড। ঠিক আছে, এবার এই যতটুকু ওয়াজ আছে, তাহলে অহনা ওয়াজ টু আছে, তাহলে কি লিখতে হবে? সো নার্ভাস দ্যাট, অহনা তাহলে শি হবে, শি ওয়াজ আছে, তাহলে কি হবে? ক্যান নাই কুড, কুড নট স্পিক ফ্লুয়েন্টলি। শেষ। একই রকম ভাবে আমরা যদি এইগুলো করি সেক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে? হি ইজ টু উইক টু ওয়াক, এটা লিমিটেশন। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, যেহেতু ইজ আছে। আবার যদি বলি দ্য বক্স ওয়াজ টু হেভি দ্যাট টু ক্যারি, হ্যাঁ, উদ্দেশ্য বোঝায়, কিন্তু টু মানে কিন্তু উদ্দেশ্য বোঝাবে, উদ্দেশ্য বোঝায়। ইনফিনিটিভ মানে কোনো কিছুর উদ্দেশ্য বোঝাবে। হ্যাঁ, তাহলে দ্য বক্স ওয়াজ টু হেভি টু ক্যারি, এটা কি লিখতে পারি? দ্য বক্স ওয়াজ সো হেভি দ্যাট
কে ক্যারি করতে পারছে না? এনিওয়ান? আই ক্যান নট ক্যারি। কিন্তু এই যে ওয়াজ ছিল, বক্স তো ক্যারি করবে না, আমি না হলে অন্য কেউ ক্যারি করবে, ঠিক আছে? তাহলে হি ক্যান নট হবে না, কুড নট হবে, কেননা পাস্টে রয়েছে, কুড নট ক্যারি। তার হচ্ছে দ্য কোশ্চেন ইজ টু ডিফিকাল্ট টু আনসার, এইটাও একই নিয়ম অনুযায়ী, ঠিক আছে? এই সাবজেক্ট সবসময় হবে তা না, আমাদের সাবজেক্ট নিজেদের মতো বানায়ও নিতে হতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে এইগুলো একটু প্র্যাকটিস করে ফেলো।